রাজধানীর পুরানা পল্টনের মোড়ে দাঁড়িয়ে থাকা দোতলা একটি পুরনো ভবন সময়ের সাথে পাল্লা দিয়ে রয়ে গেছে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে। ভবনের গায়ে শ্বেতপাথরের ফলকে লেখা ফ্রিম্যাসন্স হল ১৯১০। এই লেখা ঘিরে যুগের পর যুগ মানুষের কৌতূহল আর রহস্য। এটা কি কোনো গোপন সংঘের সদর দপ্তর ছিল? অনুসন্ধানে জানা যায় এটা আসলে ছিল ইহুদি সম্প্রদায়ের একটি ক্লাব। ফ্রিমাসন্স নামে বিশ্বের বিভিন্ন দেশে ইহুদিদের সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠন আছে। অবসর সময়ে সেখানে তারা মিলিত হন, আলোচনা করেন, আয়োজন করেন ধর্মীয় আচার আর সামাজিক অনুষ্ঠান। ঢাকার এই ফ্রিমাসন্স হলেও একসময় ঠিক এমনটাই চলত, তবে সবটাই হতো গোপনে, সাধারণ মানুষের চোখের আড়ালে। স্থানীয় বাসিন্দারা জানান, ক্লাবের ভেতরে চলত বৈঠক, আড্ডা, নাচ গান আর খাওয়া দাওয়া, কিন্তু বাইরের কেউ সেখানে প্রবেশ করতে পারত না। আর আশেপাশের মানুষজনও সেই ক্লাব থেকে দূরে থাকতেই স্বস্তি পেত। কালের সাক্ষী, এই ক্লাবে ৫০ বছর আগেও ইহুদিরা প্রতিদিন ভিড় করত, কিন্তু তারা কখনো সাধারণ মানুষের সঙ্গে মিশত না। রমরমা প্রাণবন্ত এই ক্লাবটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর একরকম পরিত্যক্ত হয়ে যায়। বর্তমানে এই ঐতিহাসিক ভবনটি ব্যবহৃত হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ অফিস হিসেবে। ইহুদিরা দেশ ছাড়ার আগে তাদের জমি ও ক্লাব সরকারি ব্যবস্থাপনায় তুলে দেন, ফলে জমি খাস খতিয়ানভুক্ত হয়ে যায় এবং সরকারিভাবে লিজ নেওয়া হয়। তবে এই ফ্রিমাসন্স ধারণার শিকড় আরও গভীরে। ১৭১৭ সালে লন্ডনে যাত্রা শুরু হয় ফ্রিমাসন্স আন্দোলনের। মাত্র ১২ বছর পর ১৭২৯ সালে উপমহাদেশে এর সূচনা হয় কলকাতায়। এরপর একে একে মাদ্রাজ, মুম্বাই, লাহোর এবং ১৯১০ সালে ঢাকাতেও ছড়িয়ে পড়ে এর শাখা। ঢাকার ইহুদি ইতিহাস শুধু এই ক্লাবে সীমাবদ্ধ ছিল না, তারা গড়ে তুলেছিল ঐতিহ্যবাহী রেস্তোরাঁ রিজ, যেখানে একসময় কবি সাহিত্যিকদের জমজমাট আড্ডা বসত, হতো সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ আয়োজন। আজও ঢাকায় কিছু কিছু ইহুদি মানুষ বসবাস করেন, তবে সম্পূর্ণ গোপনে। ২০১৩ সালের সর্বশেষ হিসেবে এ সংখ্যা ২০০-র কম। এরা নিজের পরিচয় গোপন করেই থাকতে ভালোবাসতেন। অতীতে যাদের উপস্থিতি ছিল দৃশ্যমান, এখন তারাই ইতিহাসের নীরব অধ্যায়। ইতিহাসের খেরো খাতায় ঢাকার ইহুদিদের অস্তিত্ব হয়তো ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া ঐতিহাসিক ছাপ এখনো পুরান ঢাকার দেয়ালে, পুরনো ভবনের গায়ে আর কিছু স্মৃতিময় নামের মাঝে টিকে আছে নীরব সাক্ষীর মতো। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।